একটি নাম যার উচ্চারণেই কেঁপে ওঠে ইতিহাসের বুক। একজন মানুষ যার চোখে ছিল আগুন, কিন্তু সেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ জীবন। তার নাম অ্যাডলফ হিটলার। বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর, বিতর্কিত আর নিষ্ঠুর নেতা, যে মানুষ বিশ্বাস করত পৃথিবী শুধুমাত্র বিশুদ্ধ জাতির জন্যই তৈরি, কিন্তু সেই বিশুদ্ধতার সংজ্ঞা দিতে গিয়ে সে রক্তে ডুবিয়ে দিয়েছিল সমগ্র মানব জাতিকে। আজ আমরা জানব কেন হিটলার ইহুদিদের এত ঘৃণা করত। এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে মানব ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ে। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাও শহরে জন্ম নেয় অ্যাডলফ হিটলার। শৈশবে সে ছিল গম্ভীর, একগুঁয়ে আর কল্পনাপ্রবণ। তার বাবা ছিলেন কঠোর আর নিয়ন্ত্রণ প্রিয়। প্রতিদিনের মারধর, তিরস্কার আর অপমান ছোট হিটলারের মনে জমিয়ে তোলে ঘৃণা আর আত্ম অহংকার। স্কুলে সে কখনোই ভালো ছাত্র ছিল না, কিন্তু আঁকতে ভালোবাসত। সে স্বপ্ন দেখত একজন শিল্পী হবার, কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগ দেয়নি। ভিয়েনার আর্ট একাডেমিতে ভর্তি হতে গেলে দুবারই তাকে প্রত্যাখ্যান করা হয়। এই প্রত্যাখ্যান হিটলারের মনে গেঁথে দেয় এক তিক্ততা, বিশেষ করে কারণ সে বিশ্বাস করত যারা তাকে প্রত্যাখ্যান করেছিল তারা ইহুদি শিক্ষক। সেই ক্ষত হয়তো তখন ছোট ছিল, কিন্তু ইতিহাস জানে এই ক্ষতই পরে লাখো মানুষের মৃত্যু ডেকে আনবে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। হিটলার তখন জার্মান সেনাবাহিনীতে যোগ দেয়। সে যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সাথে লড়েছিল, কিন্তু 1918 সালে জার্মানি ভয়ঙ্কর পরাজয়ের মুখে পড়ে। যুদ্ধ শেষে জার্মানিকে সই করতে হয় ভার্সাই ট্রিটি নামের অপমানজনক চুক্তি। সেই চুক্তি অনুযায়ী জার্মানির উপর চাপানো হয় বিশাল ক্ষতিপূরণ। তাদের সেনাবাহিনী দুর্বল করে দেওয়া হয় এবং দেশ জুড়ে দেখা দেয় অর্থনৈতিক বিপর্যয়। মানুষ ক্ষুধার্ত, বেকার, হতাশ। ঠিক তখন এক গোষ্ঠীকে দোষী করা শুরু হয়, ইহুদিদের। কারণ অনেক ইহুদি তখন ব্যাংক, ব্যবসা ও মিডিয়ার নিয়ন্ত্রণে ছিল। তাদের ধনসম্পদ দেখে সাধারণ জার্মান মনে জন্ম নেয় হিংসা আর রাগ। হিটলার সেই রাগকেই রাজনৈতিক অস্ত্রে পরিণত করে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি মুদ্রাস্ফীতিতে পিষ্ট। এক পাউরুটি কিনতেও লাগত লক্ষ লক্ষ মার্ক। মানুষ তখন বিশ্বাস করত ইহুদিরাই দেশের অর্থনীতি ধ্বংস করেছে। হিটলার এই অভিযোগকেই ব্যবহার করল নিজের রাজনৈতিক মঞ্চে। সে বলল, ইহুদিরা দেশের ভিতর ঘাপটি মেরে থাকা এক ভাইরাস, তারা আর্য জাতির শক্তি নষ্ট করছে। এই প্রচারণা প্রতিদিন ছড়ানো হতো রেডিও, পোস্টার ও সিনেমার মাধ্যমে। এভাবেই শুরু হয় প্রোপাগ্যান্ডা যুদ্ধ। 1923 সালে ব্যর্থ অভ্যুত্থানের পর হিটলারকে জেলে পাঠানো হয়। সেই জেলেই সে লেখে তার কুখ্যাত বই মাইন ক্যাম্প, অর্থাৎ আমার সংগ্রাম। এই বইয়ে হিটলার স্পষ্টভাবে লেখে, ইহুদিরা মানব জাতির ক্যান্সার, তারা যেখানে যায় সেখানেই নষ্ট করে সভ্যতা। সে দাবি করে ইহুদিদের নির্মূল করাই জার্মান জাতির পুনর্জন্ম। এই বই পরে হয়ে ওঠে নাৎসি মতবাদের বাইবেল। হিটলারের ইহুদি বিদ্বেষ নতুন কিছু ছিল না। ইউরোপে শতাব্দীর পর শতাব্দী ধরে খ্রিস্টান সমাজে ইহুদিদের প্রতি ঘৃণার বীজ বোনা হয়েছিল, কারণ অনেক খ্রিস্টান বিশ্বাস করত ইহুদিরাই যীশু খ্রিস্টকে হত্যা করেছিল। এই পুরনো ঘৃণার ইতিহাসকেই হিটলার নতুন রাজনৈতিক রূপ দেয়। সে প্রচার করে ইহুদিরা শুধু ধর্মের নয়, জাতিরও শত্রু। এইভাবে ধর্মীয় ঘৃণাকে সে জাতীয় অস্ত্রে রূপান্তরিত করে। হিটলার বিশ্বাস করত পৃথিবীতে একটি জাতি শ্রেষ্ঠ, আর্য জাতি। তার চোখে জার্মানরা ছিল সেই বিশুদ্ধ রক্তের মানুষ, আর ইহুদিরা, তারা ছিল দূষণ, যাদের উপস্থিতি নাকি পুরো জাতিকে দুর্বল করে দেয়। এই তত্ত্বের নাম ছিল রেশিয়াল পিওরিটি থিওরি। এখান থেকেই শুরু হয় ইহুদি নিধনাভিযান। অনেক ইতিহাসবিদ মনে করেন হিটলার আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তার মনে ছিল গভীর ভয় যে ইহুদিরা তার জাতিকে ধ্বংস করে দেবে। এই ভয় তাকে পাগল করে তোলে। সে প্রতিটি ইহুদিকে দেখত শত্রু হিসেবে। তার মস্তিষ্কে গড়ে ওঠে এক কল্পিত পৃথিবী, যেখানে ইহুদিরা হলো দানব আর সে নিজে এক ত্রাতা, যে মানব জাতিকে মুক্ত করবে এই দানবদের হাত থেকে। এই বিকারগ্রস্ত বিশ্বাসই তার মধ্যে জন্ম দেয় হত্যাযজ্ঞের পরিকল্পনা। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এর কয়েক বছরের মধ্যেই হিটলার ঘোষণা করে দ্য ফাইনাল সলিউশন, অর্থাৎ চূড়ান্ত সমাধান। এই সমাধান মানে ছিল ইহুদিদের সম্পূর্ণ নির্মূল।
তাদের আটক করে নিয়ে যাওয়া হতো কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেখানে তাদের থেকে কেড়ে নেওয়া হতো পরিবার, স্বাধীনতা আর জীবন। গ্যাস চেম্বার, বন্দি শিবির, জোরপূর্বক শ্রম, ক্ষুধা সব মিলিয়ে এক ভয়ঙ্কর মৃত্যুঘর। আউসভিটস, ট্রেবলিঙ্কা, সোবিবর এই নামগুলো আজও শিউরে তোলে পৃথিবীকে। প্রায় 60 লক্ষ ইহুদি নির্মমভাবে হত্যা করা হয়। এর মধ্যে ছিল শিশু, নারী, বৃদ্ধ, কেউই বেঁচে ফেরেনি। 1945 সালের এপ্রিলে মিত্রবাহিনী বার্লিনের দরজায়। হিটলার তখন ভূগর্ভস্থ বাংকারে বন্দী। সে জানে খেলা শেষ। 30 এপ্রিল 1945 সে নিজের বন্দুক নিজেই মাথায় ঠেকিয়ে গুলি চালায়। তার প্রেয়সী ইভা ব্রাউনও সায়ানাইড খেয়ে মারা যায়। জার্মানি আত্মসমর্পণ করে। নাৎসি পতাকা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু ইতিহাসে থেকে যায় সেই ভয়ঙ্কর দাগ, যেখানে এক ব্যক্তির ঘৃণা লাখো জীবনের মৃত্যু ডেকে এনেছিল। আজ আমরা জানি যে হিটলার যে বিশুদ্ধ পৃথিবী চেয়েছিল, সেটি গড়তে গিয়ে সে ধ্বংস করেছিল মানবতার অস্তিত্ব। তার ঘৃণা প্রমাণ করে দিয়েছে যে ঘৃণা কখনো জাতি গড়তে পারে না, কেবল সভ্যতা ধ্বংস করে। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন কোনো জাতি, ধর্ম বা বর্ণকে লক্ষ্য করে ঘৃণা ছড়ানো হয়, তখন ইতিহাসের বুক থেকে হিটলারের ছায়া ফিরে আসে। তাই মনে রেখো, মানুষের আসল শক্তি ঘৃণায় নয়, করুণায়। একজন হিটলার পৃথিবীকে শিখিয়েছে ঘৃণা কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু একই সঙ্গে তারই ইতিহাস আমাদের শিখিয়েছে ভালোবাসা, সহানুভূতি আর মানবতা ছাড়া কোনো জাতি কখনো টিকে থাকতে পারে না।